নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি মহাপার্বণ মহাশিবরাত্রি। শিব এবং রাত্রির সমন্বয়ে এসেছে মহাশিবরাত্রি, মাতা পার্বতী এবং শিবের মিলন উৎসব। শিব হলেন দেবাদিদেব মহাদেব, হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা যিনি, তাকেই আমরা বলি দেবাদিদেব। তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত। আজ আমরা আলোচনা করব এই পরম ব্রহ্ম শিবকে নিয়ে। শিব হলেন অপরিবর্তনশীল পরম ব্রহ্ম। তাই এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তিনি সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ, গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। আজকের লাইভ অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছো। দেখো, আমাদের হচ্ছে ২৬ তারিখ অর্থাৎ শিবরাত্রি, এবং ২৬ তারিখ কখন লাগছে সেটা সবার আগে জানা দরকার। তার সাথে সাথে কতক্ষণ থাকছে সেটাও কিন্তু জানা দরকার। দেখুন, আমাদের জীবনে ৯টি গ্রহ, ২৭টা নক্ষত্র এবং ১২টা রাশি নিয়েই কিন্তু আমাদের জীবন কুণ্ডলী। যদি আমাদের জীবনের এই ৯টা গ্রহকে আমরা পজিটিভ করতে চাই, তাহলে আপনাদেরকে অতি অবশ্যই বলবো এই শিবরাত্রির এই পবন দিন, এই শুভ দিনে আপনাদের কিছু উপাচার, কিছু অভিষেক করুন, কিছু মন্ত্রপাঠ করুন, আপনার জীবনে সফলতা আসবে। দেখুন, সবার আগে আমি বলবো আপনাদেরকে ২৬ তারিখ অর্থাৎ ২৬/২/২০২৫ মহাশিবরাত্রি, সময় অর্থাৎ সকাল ১১টা ৮ থেকে শুরু হচ্ছে। ২৭ তারিখ অর্থাৎ পরের দিন সকাল ৮টা ৫৩ অবধি এই শিব চতুর্দশী চলবে। তাহলে অতি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই শিব চতুর্দশী চলাকালীন আপনাদেরকে অতি অবশ্যই বলবো যে কি কি উপাচার করতে হবে, কি কি টিপস টোটকা করতে হবে, কি কি উপায় করলে আপনার জীবনে সফলতা আসবে। আমাদের ৯টি গ্রহের মধ্যে সব থেকে বাজে প্ল্যানেট আমরা বলি কি রাহু এবং কেতুকে। রাহু কেতু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ, এবং তার সাথে সাথে শনিকেও আমরা বলি শনির কথা শুনলে আমরা ভয়ে আঁতকে উঠি। শনির কথা শুনলে আমরা ভাবি এই যদি আমাদের সব শেষ হয়ে গেল। আদৌ না, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যেমন আপনি কর্ম করবেন তেমন কিন্তু আপনি ফল পাবেন। কিন্তু রাহু আর কেতু কি করে, মানুষকে ইনস্ট্যান্ট কাজ, ইনস্ট্যান্ট আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তাহলে সবার আগে এর থেকে মুক্তি পাওয়ার জন্য অতি অবশ্যই আমি জানাবো আপনাদেরকে এই ৯টা গ্রহকে শান্ত করবেন কিভাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো তার জন্য দরকার আমার এই অনুষ্ঠানে থাকার জন্যে। কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, এখানে তো আমি সপ্তাহে একদিন প্রোগ্রাম করি। তাই ওইখানে আপনি কিন্তু আমার বহু অনুষ্ঠান, বহু টিপস টোটকা পেয়ে যাবেন কিভাবে আপনার জীবনে যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে সবার আগে বলবো এই রাহু কেতুকে শান্ত করবার জন্য আমরা কি করি। গঙ্গা জলের সাথে কালো তিল দিয়ে শিবজিকে অভিষেক করি। দেখবেন এটা অনেকে করে। তাদের জীবনে যদি রাহু এবং কেতু যদি পীড়িত থাকে তাহলে তাদের জীবনকে দুর্বিষহ করে দেয়। তাহলে অতি অবশ্যই শুধু শিবরাত্রি নয়, শিবরাত্রি থেকে শুরু করে প্রতি সোমবার করে যদি আপনি এই উপায়গুলো করেন তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা আসবে। তার সাথে সাথে শনিকে, আপনার নেগেটিভ শনিকে, আপনার জন্মছকের নেগেটিভ শনিকে পাওয়ারফুল করবার জন্য আমরা কি বলি, অর্থাৎ যেটা হচ্ছে কি কলাই, যেটা কালো রঙে দেখবেন একটা কলাই ডাল পাওয়া যায়, সেটা দশকর্মার দোকানে পাওয়া যায়। সেই ডালটা দিয়ে যদি আপনি শিবজিকে অভিষেক করেন তাহলেও কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পজিটিভ হয়ে যাবে শনি, অর্থাৎ নেগেটিভ শনি পজিটিভ হবে। তার সাথে সাথে আরও একটা উপায় বলবো, যদি ধরুন আপনার শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, বা রাহুর অন্তর্দশা চলছে, বা রাহুর মহাদশা চলছে, বা কেতুর অন্তর্দশা চলছে, বা কেতুর মহাদশা চলছে, বা যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকলে তাদের জীবনে বিশাল আপ ডাউন দেখা যায়, তাদের জীবনটা কোনো স্টেবিলিটি থাকে না। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকলে তারাও কিন্তু এই উপায়টা করতে পারেন। কি করতে হবে শুনুন, আপনাদেরকে আমি বলছি। টাইমটা হচ্ছে দুপুর ১২টা থেকে ২টো অবধি, এই সময়টা করতে হবে। একটুখানি আটা নেবেন, তার সাথে কালো তিল মিশিয়ে নেবেন। এই শিবরাত্রির দিন অর্থাৎ ২৬ তারিখ কি করবেন, একটুখানি আটা আর কালো তিল ভালো করে মেখে নেবেন। মেখে ১০৮টা ছোট ছোট গুলি করবেন। গুলি করার পর আপনার আশেপাশে যদি নদী থাকে, পুকুর থাকে, ডোবা থাকে, বা যেখানে খাল আছে সেইখানে আপনি চলে যাবেন ওই দুপুরবেলাতেই। গিয়ে আপনি একটা করে এক একটা করে ওই যে আটার যে গুলিগুলো সেইগুলো খাওয়ান। দেখুন আপনার জীবনের যে কালসর্প দোষ আছে, বা আপনার জীবনে রাহু যদি পীড়িত আছে, আপনার জীবনকে মানে বিতৃষ্ণা করে দিয়েছে, কিছুতেই আপনি ভালো রাস্তা দেখতে পাচ্ছেন না, ইনকাম করছেন, অর্থ জলের মতন ব্যয় হয়ে যাচ্ছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ৭.৭ চলে, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো কেতুর অন্তর্দশা চলছে, তাহলে এই উপায়টা করুন, তাদের কিন্তু খুব উপকার পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে বিশেষ করে আমি বলবো
2025 29 মার্চ থেকে শুরু হতে চলেছে, 29 মার্চ থেকে শুরু হতে চলেছে মেষ রাশির প্রথম চরণ, অর্থাৎ শনির সাড়ে সাথে, তার সাথে সাথে মীন রাশি এবং মকর রাশি চলবে, কিন্তু অর্থাৎ কুম্ভ রাশি চলবে, কিন্তু মকর রাশিরা 29 মার্চের পর থেকে তারা রেহাই পাচ্ছে, 7.5 বছর পর তারা রেহাই পাবে শনির হাত থেকে। তাহলে অতি অবশ্যই যখনই শনি গ্রহ ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে ত্যাগ করে মীন রাশিতে যখনই গোচর করবে, তখন কিন্তু এই 3টে রাশির চলবে, অর্থাৎ শনির সাড়ে সাথী। তাহলে সেই শনির সাড়ে সাথীর হাত থেকে আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, বিশাল উপকার পাবেন। আমি আপনাদেরকে বলছি, এই শিবরাত্রির দিন, এই পাবন দিন যদি আপনি রুদ্রাভিষেক করে যদি আপনি গলায় ধারণ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনের যে শনির প্রকোপ চলছিল তার হাত থেকে আপনি রক্ষা পাবেন অতি অবশ্যই। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, ধরুন আপনি অর্থনৈতিক পরিস্থিতি, ইনকাম করছেন কিন্তু মনের মতন অর্থ আপনার পাচ্ছেন না, মনের মতন টাকা ইনকাম করতে পারছেন না, বারবার আপনার জীবনে অবস্ট্রাকশন আসছে, বা কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু টাকা কিছুতেই ফিরে পাচ্ছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, একটা বিশাল বড় আপনাদের আজকে আমি টিপসটা দেবো, সেই টিপসটা করুন। কি করবেন? একটা আটার প্রদীপ বানাতে হবে। আমরা আটার প্রদীপ কি করি, এক মুখ রাখি, কিন্তু না, এটাকে চার মুখ আলা একটা প্রদীপ বানাতে হবে, 4 মুখ আলা একটা প্রদীপ বানাতে হবে। বলবো, হ্যালো নমস্কার। দিদি একটু সঙ্গে থাকুন আমার সাথে, হ্যাঁ দিদি একটু সঙ্গে থাকুন, আমি বলছি। দেখুন, 4 মুখওয়ালা আপনাকে একটা আটা প্রদীপ বানাতে হবে, এবং সেই প্রদীপটাকে অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালালে হবে না, সেই প্রদীপকে জ্বালাতে হবে গাওয়া ঘি দিয়ে। গাওয়া ঘি দিয়ে সেই প্রদীপকে জ্বালাতে হবে, এবং 4টে মুখওয়ালা 4টে মুখের মধ্যেই আপনি সলতে দিয়ে জ্বালিয়ে দিন সন্ধেবেলায়। শিব যখন পুজো করছেন সেখানে গিয়ে জ্বালিয়ে আসুন, এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করুন, এবং আপনার মনোবাসনা শিবজিকে জানিয়ে আসুন। শিবজি কারণ অল্পতে সন্তুষ্ট, এই উপায়টা করুন। আপনার জীবনে যত নেগেটিভ আছে, যদি আপনি কাজের কোনো জায়গা পাচ্ছেন না, সোর্স অফ ইনকাম হচ্ছে না, দেখুন আপনার এই জায়গাগুলো থেকে অতি অবশ্যই আপনি রক্ষা পাবেন। দেখবো আমাদের সাথে একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1977। দিদি জন্মের তারিখটা আগে বলুন। 6ই আগস্ট। 16ই আগস্ট, হ্যাঁ 6ই আগস্ট, 6ই আগস্ট, আচ্ছা 6ই আগস্ট, দেড়টার সময়, দুপুর 1টা, 1977। 6ই আগস্ট, তারপরে কি বললেন দিদি? 1টা, দুপুর 1টা। সালটা একটু বলুন। 30, 1977। ও 1977, হ্যাঁ, তারপর দুপুর 1টা, দুপুর 1টা, টালিগঞ্জ। দুপুর 1টা, কলকাতাতেই জন্ম। জীবনে দিদি এই যে ওনার জন্মকুণ্ডলিতে 1977 অর্থাৎ 2টো 7 আছে, যাদের জীবনে জন্মকুণ্ডলিতে 2টো 7 হোক, 3টে 7 হোক, 4টে 7 হোক, এরা জীবনে প্রচুর ধোঁকা খাবে। শুনে রাখুন, সবার আগে আমি এটা বলছি, আমার কথাটা বুঝাতে পারলাম আপনাকে? এদের নিউমারোলজি অনুযায়ী এর ড্রাইভার নাম্বার হচ্ছে 6 সংখ্যা, অর্থাৎ কাকে রোল প্লে করে, শুক্রকে রোল প্লে করে। দেখবেন ইনি একটু আমোদ প্রমোদ, খেতে ভালোবাসেন, লোকের সাথে মিশতে ভালোবাসেন, গান বাজনা অভিনয়ের সাথে যুক্ত আছে কিনা আমি জানি না, এখন আমি পুরো ডেট অফ বার্থটা দেখিনি পুরো, কিন্তু এর দিকে কিন্তু একটা ন্যাক থাকবে, আছে তো? হ্যালো, এমনি তো পছন্দ করে, এই জায়গাগুলো দেখাচ্ছে। এবার আমি চলে আসি দিদি উনার জন্মকুণ্ডলিতে। দিদি শনিবার জন্ম ছিল? হ্যাঁ, শনিবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে? মকর, যতদূর মনে হয় মকর রাশি। না দিদি শুনুন, উনুন লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে এখানে মেষ রাশি। রাশি অর্থাৎ ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, শুক্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে নরগণ এবং তাম্রপায়ে জন্মেছে। দিদি আপনার ফ্যামিলি লাইফ ঠিক আছে? ঠিক আছে, কারণ এই উনি যে আছেন উনি কিন্তু মাঙ্গলিক আছেন, সেই কারণে আমি প্রথম কথা আপনাকে আমি বললাম। এবং এনার জন্মকুণ্ডলিতে পূর্ণ কালসর্প দোষ আছে দিদি। পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন জীবনে প্রচুর উত্থান এবং পতন উনি দেখেছেন। জিজ্ঞেস করেন, উনি আছেন সামনে? হ্যাঁ, আচ্ছা, উনি যদি সাথে থাকেন তাহলে আমি আপনাকে বলতাম উনার জীবনে প্রচুর উত্থান এবং পতন উনি জীবনে দেখেছেন। হ্যাঁ, হ্যালো, আমার কথাটা বুঝাতে পারলাম আপনাকে? জীবনে যখনই কোনো জিনিস অ্যাসেট তৈরি করতে চিন্তা ভাবনা করবে, যদি কোনো কিছু কেনার জন্য চিন্তা করবে, সেখানে বারবার বাধার সৃষ্টি হবে, সেটা এক চান্সে কোনোদিন হবে না। হয় কি?
একদমই হ্যাঁ কি না বলুন। একদম হ্যাঁ, একদমই এবার দেখুন 2025-29 মার্চ থেকে আমি এইমাত্র বলছিলাম মেষ রাশির জাতক জাতিকাদের শনি 7.5 লাগতে চলেছে। সবার আগে আমি বলে দিচ্ছি, সেই জায়গাটা ভয় পাওয়ার কারণ নেই। শনি এর রয়েছে, অর্থাৎ ভাগ্যস্থানেই বসে আছে, চতুর্থপতি এবং তৃতীয়পতি লর্ড সেখানে বসে রয়েছে, কিন্তু এনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকার জন্য জীবনে স্টেবিলিটি জীবনে আসেনি দিদি, একবার উপর একবার নিচ, আবার নিজের চেষ্টায় নিজের ফলের দ্বারা আবার তিনি সেই জায়গায় গেছেন। হ্যাঁ একদম। এবার বলুন আপনি কি জানতে চাইছেন। সেটাই আর কি, মানে চাকরিতে আসলে সেই ইঞ্জিনিয়ার, এবার সেরকম ভাবে না সেই মানে বাইরে পোস্টিংটা বেশি দেওয়া হচ্ছে, ও কলকাতার মধ্যেই চাইছে আর কি। দেখুন এর এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, এই জায়গাটা ভালো দেখাচ্ছে। ইনকাম করলেও দিদি টাকা ধরে রাখতে পারবে না, পারছে? না, ওই যে একটু দানের ব্যাপারটা বেশি আছে, এদিক ওদিক টাকা পয়সা। হ্যাঁ, টাকা এদিক ওদিক চলে যাবে। হ্যাঁ উনি খুব মুডি মানুষ, প্রচন্ড মুডি মানুষ। একদম হ্যাঁ, একদম। উনি যেটা চিন্তা করে নেবেন সেটাই শেষ কথা, অন্যরা বললেও সেটা এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। মানে 100% একদম। হ্যাঁ, জিনিসটা আরো একটা জিনিস আমি দিদি বলে দিচ্ছি, ইনাকে কখনো হলুদ জিনিস পরাবেন না। আচ্ছা, হলুদ পড়লে কিন্তু এর জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে। যেহেতু দেখুন আমি আপনাকে লজিক দিয়ে বুঝাচ্ছি, যেহেতু এই 6 সংখ্যার জাতক, 6 সংখ্যার জাতকের শত্রু হচ্ছে 3, নিউমোলজি অনুযায়ী আমাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী 3, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির রং হচ্ছে হলুদ। যখনই এই হলুদ জিনিস পড়বে তখন জীবনের নেগেটিভ এনার্জি এনে দেবে, এটা বললাম। আর কোনো ভালো জ্যোতিষীর সাথে আপনি একবার পরামর্শ করে নিন, করে নিয়ে এই যে কালসর্প দোষটা দেখুন সামনে মহাযোগ, এই যোগে যদি আপনি খণ্ডন করাতে পারেন এই মানে আপনার যে এটা আছে কালসর্প দোষটা, তাহলে অনেকটা তিনি রেহাই পাবেন। দাদা সাউথের দিকে আপনি বসেন ওই দক্ষিণ কলকাতা? আমার দক্ষিণ কলকাতার চেম্বার হচ্ছে ল্যান্সডাউন আপনি শিশু। অনুষ্ঠানটি দেখুন, নিচে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেগুলোতে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবো, ঠিক আছে। ঠিক আছে দিদি, ওকে। একজন সঠিক জ্যোতিষী পারেন আপনার জীবনকুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুযায়ী বিচার করে আপনার পথটা মসৃণ করে তুলতে, জীবনটা সুন্দর করে গড়ে তুলতে। তাই যে কোনো সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন মৃত্যুঞ্জয় নাগের সাথে। দাদাকে প্রতিদিন পাবেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বৃহস্পতিবার করে পাবেন হাওড়া এবং হুগলির বাসিন্দারা বেলুড়ে। শনিবার পাবেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা ল্যান্সডাউনে, 97 মতিলাল নেহরু রোড। এছাড়া মাসে একবার করে পাবেন দুর্গাপুর, তমলুক, কাথি, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি ও মালদাতে। অন্য রাজ্যেও পাবেন মাসে একবার করে দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, আগরতলা। ফোন নাম্বার দুটি 9051560155, আরেকটি নাম্বার 7603030671। অতি অবশ্যই আপনারা নাম্বার দুটি সেভ করুন এবং যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। বুকিং করুন নাম্বারটিতে। আবার আমরা একটু আলোচনায় ফিরবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমাদের এই 9টা গ্রহকে আমরা শান্ত করবো কি করে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু ছেলের বিষয় জানো। 18 সেপ্টেম্বর। ছেলের নাম কি? বাবলু কর্মকার। একটু পরিষ্কার করে বলবেন। বাবলু কর্মকার। আচ্ছা, এবার বলুন দিদি ছেলে। আপনি কোথা থেকে বলছেন? সন্তোষপুর। হ্যাঁ, সন্তোষপুর। সন্তোষপুর। হ্যাঁ দিদি বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 18 সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর 1992। 1992। হ্যাঁ, জন্ম টাইম? রাত্রি 11টা 5 মিনিট। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বেহালায়। কলকাতায়। দিদি আমি একটা প্রথমে সবার আগে আমি বলি, দেখুন 18 হচ্ছে 9 সংখ্যার জাতক। এই যে 9 সংখ্যাটা হচ্ছে কি মঙ্গলকে রোটেশন করে, মঙ্গলের সাথে আমাদের জড়িয়ে রয়েছে স্বয়ং হনুমানজি। জীবনে ও যত দুঃখ আসুক যাই আসুক, ও যদি চোখ বন্ধ করে হনুমানজির বীজ মন্ত্র পাঠ করতে পারে তাহলে কিন্তু ওর জীবনের উন্নতি আছে, আমি আপনাকে বলে দিচ্ছি দিদি। তার সাথে সাথে অতি অবশ্যই ওকে কিন্তু মঙ্গলবার মানে যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারে, ওর জীবনে যত বাধাই আসুক না কেন সেখান থেকে কিন্তু ও রক্ষা পাবে। সবার আগে এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে। হ্যাঁ, যেহেতু ওর 9 সংখ্যার জাতক সেই জন্য আপনাকে আমি বললাম। এবার আমি চলে আসছি ওর জন্মকুণ্ডলিতে। দিদি শুক্রবার জন্ম? হ্যাঁ স্যার। শুক্রবার জন্ম। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ, বিশ্ব রাশি জানা আছে। আমি আপনাকে বলছি মিথুন লগ্ন। মিথুন লগ্ন, রাশি হচ্ছে ওর বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, নরগণ এবং লৌহ পায়ায় জন্মেছে।
সবার আগে আমি চলে আসি ওর জন্মকুণ্ডলিতে। দেখুন ওর জন্মকুণ্ডলিতে যখনই আপনি ওকে বিয়ে দেবেন, 1992-তে জন্ম, তাই তো বললেন? হ্যাঁ 1992-তে। 92-তে। হ্যাঁ, সবার আগে আমি ফার্স্ট আপনাকে বলবো এর জন্মকুণ্ডলিতে রয়েছে কি, রয়েছে হচ্ছে অর্থাৎ মঙ্গল রয়েছে লগ্নে এবং কেতু রয়েছে। শরীর স্বাস্থ্য প্রচণ্ড প্রবলেম হয়, অসুবিধা হয়। রিচ খাবার খেলেই কিন্তু ওর শরীর স্বাস্থ্যে প্রচণ্ড গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। এবং ছোটোবেলায় ওর কোথাও মনে হয় একটা অপারেশনের যোগ ছিল, সেটা কোনো কারণবশত হয়নি। তাই কি ছিল দিদি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ পেচ্ছাপের জায়গাটা কোনো অসুবিধা ছিল? ছিল, হয়নি। হ্যাঁ হয়নি দিদি। দেখুন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি কিন্তু আপনার ছেলেকে দেখিনি, কিন্তু আমি চার্ট দেখছি, আপনাকে সেইটাই বলছি। আপনিও আমাকে চেনেন না, কিন্তু আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি আমার অনুষ্ঠান দেখছেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। অ্যাস্ট্রোলজি এরকম জায়গা থেকে বিচার করে দিতে পারে, সেই জন্য আপনাকে বললাম। এই মঙ্গল কেতু থাকার দরুন ওর জীবনের হঠকারিতা অনেক কিছু এনে দেয় দিদি, ডিসিশনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ আমার কথাটা কি বললাম, বোঝাতে পারলাম? হ্যাঁ। হঠকারিতা জীবনে অনেক এনে। কর্মটা কিছু করতে পারছে না। আমি দিদি এবার বলছি শুনুন, আপনাকে আমি এবার কানেকশনের কথা বলছি। ও এখন যাই করুক না কেন, ওর আপনি একটা কাগজ পেনে লিখে নিন। আমি ওভার টেলিফোনে আপনাকে বলে দিচ্ছি কোন টাইমটা ওর জীবনের কাছে সব থেকে বড় জায়গা চলে আসছে। বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশা চলছে ওর এখন। তাহলে ওকে অতি অবশ্যই আমি আপনাকে বলছি, দেখবেন ওর আয়ের থেকে ব্যয় হয়ে যাবে। ওর হাতে যদি টাকা পয়সা দেন, টাকা পয়সা থাকবে না, মাথায় রাখবেন। থাকে না। থাকে না, আয় তো বেশি করতে পারে না, কিন্তু বেশি করে। ব্যয় করে ফেলবে। হ্যাঁ, তার সাথে সাথে অতি অবশ্যই আপনাকে আমি বলবো 18ই জুনের পর থেকে ওর জীবনের একটা পজিটিভ ওয়ে দেখতে পারবে। 18ই জুনের পর থেকে আপনি ওকে বলুন, মার্চ এপ্রিলের পর থেকে অতি অবশ্যই ওকে কোথাও নতুন জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য ওকে বসান। দেখুন ওর জীবনের বিশাল সফলতা আসবে। ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না দিদি। না পায় কি? না, ও তো গাড়ি চালায়, গাড়ি চালানো ঠিক আছে নাকি চাকরি বাকরি পাবে? দেখুন দিদি, ও কি গাড়ি চালাচ্ছে? এই 4 চাকা চালায় প্রাইভেট। কিন্তু ও যদি কোনো মার্কেটিং রিলেটেড কোনো কাজ করে, তাহলে কিন্তু ওর জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছে। আমার কথাটা কি বললাম আপনাকে বুঝাতে পারলাম দিদি? হ্যাঁ, পুরো কোনো ব্যবসা করবে? হ্যাঁ, ও নসংখ্যার যত 100% ব্যবসা করবে। ও মার্কেটিং রিলেটেড নিয়ে কোনো কাজ করলে ওর জীবনের বিশাল সফলতা আসবে। এবং আপনাকে আমি বলে দিচ্ছি টাইমটা, অর্থাৎ আপনি দেখে নিন, শনি চলে যাবে ওর মানে ভাগ্যপতি লর্ড যখনই দশমে যাবে, এবং ওর দশমপতি লর্ড যখন ওর লগ্নের উপর বিরাজ করবে এবং নবমে দৃষ্টি দেবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তখনই ওর জীবনের নতুন রাস্তা খুলতে পারবে। অর্থাৎ এখানে কানেকশনের উপর আমরা কিন্তু গ্রহদের আধীন। যখনই আমাদের জীবনের গ্রহরা পজিটিভ রেজাল্ট, যখনই আমাদের ভালো পজিশনে থাকে তখন কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পাই, আর যখনই আমাদের কাছে তখন মানে নেগেটিভ থাকে তখন আমরা কিন্তু নেগেটিভ রেজাল্ট পাই। তাই এই পজিটিভ করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি অতি অবশ্যই ছেলেকে বলবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে। আমার কথাটা কি বললাম, বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে বলবো, এরও জীবনে যেহেতু লগ্নে কেতু, সমসপ্তমে রাহু, বিয়ের ক্ষেত্রে কিন্তু বিশাল সমস্যা দেখা দেবে। সেই কারণে আমি অতি অবশ্যই বলবো জটক বিচার করে বিয়ে দেবেন, না হলে কিন্তু পরবর্তীকালে কোর্ট কাচারি বা অন্যান্য সমস্যা হতে পারে। ঠিক আছে দিদি? করে নিয়েছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। বিয়ে তো করে নিয়েছে, বিয়ের জীবন চলবে কিরকম? সেটা আগে ওই তার মেয়ের চার্ট দেখতে হবে দিদি। মেয়ের চার্টের সাথে এর চার্টের আমরা বলি জটক বিচার, সেটা করা উচিত। না হলে তো বিয়ে তো করে নিয়েছে, সবাই তো করে নেয়, সেটা কতদিন থাকবে সেটাও আমরা জানি না, যতক্ষণ ওই জটক বিচার না হয়। এমন এমন আমি কেস দেখেছি যাদের 25 বছর বিয়ে হয়েছে, তারপরেও গিয়ে তারা কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছে, কোর্টের বেল নাড়াচ্ছে, ছেলে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক নেই, এরকম আমি দেখেছি তা দিদি। যাই হোক, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, হ্যাঁ আবার একটু আলোচনা করবো যে এই যে গোপন শত্রু, আমাদের জীবনে তো প্রচুর গোপন শত্রু থাকে। তো এই মহা সে শিবরাত্রি আসছে, তার জন্য কি কিছু উপায় করা যায়? একদম। দেখো, শত্রুর হাত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে আমরা বহু উপায় করি, বহু টিপস করি, কিন্তু মহাদেবের যদি আমরা শরণাপন্ন হয়ে যাই, মহাদেবের যদি আমরা অধীন হয়ে যাই, আমরা কিন্তু কেউ আপনাদের কিছু করতে পারবে না। মহাদেব হচ্ছেন তিনি সৃষ্টিকর্তা। তাহলে অতি অবশ্যই এই পবন দিন, শুভ দিন 26 তারিখ অর্থাৎ মহাশিবরাত্রির দিন একটুখানি ঘটির মধ্যে গঙ্গা জল আর সর্ষের তেল নিয়ে নিন। গঙ্গা জল আর সর্ষের তেল নিয়ে নিন, তার সাথে সাথে অতি অবশ্যই একটা নিখুঁত বেলপাতা শিবজির মাথার উপর রাখুন, রেখে তারপরে অভিষেক করুন। দেখুন আপনার জীবনে যত শত্রু আছে
সে আপনার কাছে নত হবে। শুধু শিবরাত্রির দিন করলাম এটা ভুল, আপনি প্রতি সোমবার করুন না। আমি যে উপায়গুলো করলাম, আপনার জীবনে সফলতা আসবেই আসবে। তার সাথে সাথে আমি অতি অবশ্যই বলবো, যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ, এই যে ছেলেটা জন্মচুকে দেখলাম পঞ্চমপতি লর্ড শুক্র চতুর্থে বসে আছে, নিচস্থ অবস্থায় বসে আছে, সে জীবনে যতই করুক জীবনে নাম যশ প্রতিপত্তি পাবে না। তার জন্য উপায় আমি বলছি, শুক্রকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই শিবজির আরাধনা করা উচিত, শিবজির মন্ত্রপাঠ করা উচিত। তাহলে কি করা উচিত? অতি অবশ্যই বলবো তাদেরকে দই দিয়ে শিবজিকে অভিষেক করুক। দই দিয়ে শিবজির যদি অভিষেক করা হয় তাহলে কিন্তু তাদের জীবনে শুক্র গ্রহ পাওয়ারফুল হবে। শুক্র যদি পাওয়ারফুল হয় তাদের জীবনে দেখবেন লাক্সারি, অর্থাৎ তাদের জীবনে আমোদ প্রমোদ সব অর্থ, তাদের জীবনে মা লক্ষ্মী তাদের পিছন পিছন ছুটে বেড়ায়। এটা বাস্তব, আমরা সেটা করি না। আমরা করি কি? আমরা আবেগের পিছনে ছুটি। যদি আপনি ভগবানের দ্বারস্থ হয়ে যান তাহলে দেখবেন আপনার জীবনে কোনোদিন অভাব বলে কিছু থাকবে না। এটা একদম বাস্তব, আপনি সেটা করে দেখুন, জীবনে বিশাল সফলতা পাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, আপনার জীবনের কে জন্মকুণ্ডলিতে রবি গ্রহকে পাওয়ারফুল করবেন কি করে? রবি গ্রহকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই বলবো লাল চন্দন বেটে নিন। লাল চন্দনের সাথে গঙ্গা জল মিশিয়ে যদি আপনি শিবজিকে অভিষেক করতে পারেন, আপনার জীবনে অতি অবশ্যই রবি গ্রহ পাওয়ারফুল হবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, আমি যেমন রাহু কেতুর কথা বলেছি, শনির কথা বলেছি, শুক্রের কথা বললাম, তার সাথে সাথে রবির কথা বললাম, বুধ গ্রহকে পাওয়ারফুল করব কি করে? বুধ গ্রহকে পাওয়ারফুল করবার জন্য অতি অবশ্যই দেখবেন, আমরা যে তরকার যে সবুজ ডালটা খাই, সেই ডালটা আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন। ভিজানোর পর ওটাকে গঙ্গা জলের সাথে শিবজিকে অভিষেক করুন। আপনার জীবনে যে বুধের যে পাওয়ার, বুধ হচ্ছে কি আমাদের বুদ্ধি, সেই জায়গাটা আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। বিশেষ করে মিথুন রাশি বা কন্যা রাশির জাতকদের, বা মিথুন লগ্ন বা কন্যা লগ্নের জাতকদের ডিসিশন নিতে কিন্তু বিশাল প্রবলেম হয়। তারা অন্যকে ভালো ডিসিশন দিতে পারবে, ভালো বুদ্ধি দিতে পারবে, নিজের ক্ষেত্রে তারা কিন্তু প্রয়োগ করতে পারে না। তাই তাদের জীবনে অতি অবশ্যই বুধকে পাওয়ারফুল করবার জন্য এই উপায়টা করুন, বিশাল উপকার পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে আরও একটা উপায় যেটা আপনাদেরকে বলবো, ধরুন যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, না বিয়ে হলে তো অনেকে বাড়ির মেয়েরা ছেলেরা টেনশন হয়ে যায়, বাবা মায়েদের প্রচুর টেনশন হয়ে যাচ্ছে। তাহলে ছোট্ট একটা উপায় বলছি, 21টা অখণ্ড আতক চাল নিন। 21টা অখণ্ড আতক চাল নিন, আর তার সাথে সাথে গঙ্গাজল আর কাঁচা দুধের সাথে শিবজিকে অভিষেক করুন। আপনার বাড়িতে অতি অবশ্যই শুভ কাজ হবে, এবং আপনার মেয়ে বা ছেলে যাদের বিয়ে হচ্ছিল না, বা যারা কোনোদিন চাকরি বারবার ইন্টারভিউ দিচ্ছে, কিছুতেই চাকরির জায়গা পাচ্ছে না, সেই জায়গাটা অতি অবশ্যই সম্পূর্ণ হবে। আচ্ছা, এইগুলো কি শুধু শিবরাত্রির দিন বা প্রত্যেক সোমবারই কি করতে পারবে? একদম প্রতি সোমবার যদি করা যায় অতি উত্তম হবে। আচ্ছা, জীবন মানেই আমাদের চড়াই উতরাই, চড়াই উতরাই পেরিয়েই আমাদের জীবন পথটা মসৃণ করে তুলতে হবে। আর এই মসৃণ করে তুলতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আমরা প্রত্যেকটা মানুষই সুখ দুঃখ এবং হাসি কান্নার মাধ্যমেই জীবন অতিবাহিত করছি বা করে চলছি। তাই যে কোনো সমস্যায় আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন একজন ভালো জ্যোতিষী মৃত্যুঞ্জয় নাগের সাথে। প্রতিদিন দাদাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মধ্যমগ্রামে তার নিজ চেম্বারে। এছাড়া পাবেন প্রতি বৃহস্পতিবার বেলুড়ে, হাওড়া এবং হুগলির বাসিন্দারা 12টা থেকে 4টে পর্যন্ত। শনিবার করে পাবেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে 97 মতিলাল নেহরু রোড 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়া মাসে একবার করে পাবেন দুর্গাপুর, কাথি, তমলুক, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, মালদাতে। এছাড়া অন্য রাজ্যেও পাবেন দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, আগরতলা। আপনাদের স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার দুটি, তাই অতি অবশ্যই নাম্বার দুটি সেভ করে রাখুন নিজ মোবাইলে। নাম্বার দুটি 9051560155, আরেকটি নাম্বার 7603030671। অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে যোগাযোগ করুন। আজকের মতো আমরা আসছি, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।